জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক রদবদল শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোট সুষ্ঠু করতে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ২৭,৫০০ সদস্যকে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে নিষেধাজ্ঞা ছিল না, ভুল বোঝাবুঝির কারণে রিকশা চালক গ্রেফতার হতে পারে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাই টিভি চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সন্দেহ দূর হচ্ছে না বিএনপির। এ অবস্থায় নির্বাচন কিভাবে নির্বিঘ্ন করা যায় তা নিয়ে আলোচনায় বসেন উপদেষ্টারা। সিদ্ধান্ত হয় পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭,৫০০ নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বদলি করা হচ্ছে র্যাবের সব সদস্যকে। এই পর্যন্ত কিন্তু ১৫,৮৫১ জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনে আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো ৪,৪৬৯ জন, আনসার হলো ৫,৫৫১ জন। কারা যদিও ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও ১৫৫৮ জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে ২০৪ জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ধানমন্ডি ৩২-এ ফুল দিতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রিকশা চালককে কেন গ্রেফতার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়া আপনারই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। না না, এই তদন্ত ওই রিপোর্ট এখন আমরা পাইনি। অন্য প্রশ্ন করেন। তিনি জানান, হত্যা মামলা থাকায় মাই টিভির চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নির্দোষ হলে আদালত রিমান্ডে পাঠাতো না। মাই টিভির চেয়ারম্যানকে স্যার একটা মামলা দেখানো হয়েছে, যে মামলার কোনো ভিত্তি নেই, যে মামলা বাদী নিজে কোর্টে এসে বক্তব্য দিয়েছে যে মামলার সাথে মাই টিভির চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততা ছিল না। সেই রেকর্ডও আমাদের কাছে আছে, আদালতও বলেছে। তারপরও তাকে সেই মামলায় হয়রানি গ্রেফতার দেখিয়ে তাকে আজকে রিমান্ডে নেওয়া হয়েছে। স্যার এইটা ক্ষেত্রে আপনারা শুনেন, আমারে না জিজ্ঞেস করে কোর্টে জিজ্ঞেস করেন, যেহেতু আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন, আপনি কোর্টে তো বলছেন। এখন পুলিশকে যদি শুনেন আমার কথা, যদি পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিচ্ছেন। এখন যদি হয়রানিমূলক হলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই, জন্য কোর্ট তারা ছাড়ে নাই। না না, কোর্ট সরকারের কথা শুনে না, সরকারের কথা কোর্টেও শুনে না, কোর্ট তো স্বাধীন। এইগুলির ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশের না, পুলিশ করে না, জনগণও কিন্তু এখন এই মামলার এই জনগণই করছে। এইটার তো আমরা কম, এই জন্য আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি। এটা কি, যেহেতু এটা আইনের অনেক রয়ে গেছে, বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে। আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমি আরেকটা কথা সবসময় বলি, যে আমরা সবসময় যে চুনা পুঁঠিগুলি ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। যেমন ধরেন যে একজন বড় ধরা পাওয়া গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনাপুটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। মব ভায়োলেন্স বন্ধে সরকার আরও কঠোর হচ্ছে বলেও জানান তিনি। মব জাস্টিসটা যত কমায় আনা যায়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। তারপরে শীর্ষ